নবীর প্রেমিকারা নিসারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ভাই আমার, বাবার আমার, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি দিয়ে দিলেন। নবী আমার ইসলামের কাজে লাগায়, কোন মাজারে তো দেয় নাই, কোন মন্দিরে দেয় নাই, ইসলামের জন্য দিছে। আম্মা জান খাদিজাও দিলেন, আমার নবী ইসলামের জন্য ব্যয় করে। এরে মুসলমান ইমানদারেরা, আমার আম্মা জিরা গো, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আরো হাদিস শুনেন। আমার আল্লাহ তাআলা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আরবি দাওয়াতি কাজ করে আসতেছেন। দাওয়াতি কাজ করে আসিয়া ঘরের ভিতরে আসলো। ঘরের ভিতরে আসার পরে আম্মা জান খাদিজা কালিমার দাওয়াত দিয়ে আসছে রে পয়গম্বর আরবি। এইবার আম্মা জান খাদিজা বললেন, পয়গম্বর গো, একটু বসেন গো, আপনার জন্য আমি রুটি বানাই, আপনার জন্য আমি উটের গোশত কিংবা বকরির গোশত কিংবা দুম্বার গোশত রেডি করি গো। পয়গম্বর সাথে শরবত আছে, উত্তপ্ত মরুভূমির পথ আমার নবী পাড়ি দিয়ে এসেছেন। নবী আমার বসে আছেন, আম্মা জান খাদিজা রুটি বানায়, শরবত বানায়। খেয়াল করেন আমার আম্মা জিরা গো, খেয়াল করেন, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। আমার মাওলা জিবরাইলকে ডাক মারছে, সুবহানাল্লাহ কয় না? জিবরাইল রে, জিবরাইল যা মক্কা নগরীতে, যা রে জিবরাইল যা, আমার হাবিবুল্লাহর সালাম বলে দে, আর বলে দে আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা ঘর বানাইলাম, এই ঘরের সংবাদ আমার হাবিবকে দিয়ে আয়। আর জিবরাইল যা বলে দিবি, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বিবি খাদিজাকে আমি আল্লাহ তাআলা সালাম জানায়া দিলাম। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে সালাম দিবে। সালাম সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এ মুসলমান তার প্রতিপালকের পক্ষ থেকে অভিবাদন হবে, সালাম সালাম সালাম। জিবরাইল আসছে, আসছে বোধহয় 1 ঘন্টা সময় লাগছে, কথা কয় না? কতক্ষণ লাগছে? তাফসীরে কিতাবের ভিতরে লিখে রে, জিবরাইল বলে পয়গম্বর আমার পাওয়ার আল্লাহ দিয়েছে 600 নূরের পাখা। দিনে নবী বলেন জিবরাইলের 600 নূরের পাখা আমি নিজের চোখে দেখেছি, জীবনে 2 বার জিবরাইলকে আমি সরাসরি দেখেছি। 1 নাম্বার আমি জিবরাইলকে দেখেছি আমার বয়স যখন 32 কিংবা 33-এর মাঝামাঝি আমি জিবরাইলের সশরীরে দেখেছি। 2 নাম্বারে আমি রাসূল জিবরাইলকে সশরীরে দেখেছি মেরাজের রাতে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমতের নবী কই, জিবরাইল একটু দেখা দাও, জিবরাইল একটু দেখা দাও। জিবরাইলকে পয়গম্বর একটু সামনের দিকে তাকায়া থাকেন। সামনের দিকে পয়গম্বর আরবি তাকাইলেন, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল গা, এমনি ফর্সা হয়ে গেল গা। জিবরাইল আসছে, আইসা কে পয়গম্বর আমার দেখছেন কেমন কেমন দেখছি? দেখলাম অন্ধকার হয়ে গেল গা আকাশ। জিবরাইল কয় পয়গম্বর আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিছে, শুধু একটা পাখা খুলছিলাম, আসমান জমিন ঢাকা পড়ে গেছে। তো আস্তে সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদারেরা, জিবরাইল কয় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রশি কাইটা ইউসুফ নবীরে ফেলে দিবে কয়, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায়, লক্ষ কোটি মাইল দূরে সিদরাতুল মুনতাহা। ও পয়গম্বর রশি কাটা শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহায়, তখন আমার আল্লাহ ডাক দিছে, জিবরাইল রে যা
পয়গম্বরকে কয় ফেলে দিচ্ছে, যা তাড়াতাড়ি করে যা, আমার ইউসুফকে কুলে নিয়ে আনে। জিব্রাইল কয় পয়গম্বর রশি কাটা শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহায়, আমার মাওলা যখন হুকুম দিল যা রে জিব্রাইল যা, আমার ইউসুফ নবীকে কোলে নিয়ে আনে। কুয়ার ভিতরে পড়লে পাথরের আঘাতে, সাপ বিচ্ছুর আঘাতে তার প্রাণটা চলে যাবে, আঘাত পাবে, রক্ত ঝরবে। জিব্রাইল কয় আল্লাহ আপনার ইউসুফ আমার কোলের মধ্যে আছে। কয় ঘন্টা লাগছে? মুহূর্ত লাগে নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার আল্লাহ যত বড়, আল্লাহর ক্ষমতাও তত বড়। আরো জোরে করে আল্লাহু আকবার। অবৈধ ক্ষমতা পাইয়া নিজের ক্ষমতাবান মনে করো না। তুমি কেমন ক্ষমতার মালিক? ফেরাউন তোমার চাইয়ে বেশি ক্ষমতাবান ছিল, নমরুদ তোমার চাইয়ে বেশি ক্ষমতাবান ছিল, টিকতে পারে নাই। তুমি কেমন নেতা? ক্ষমতার বাহাদুরি দেখায়ও না। তোমার ভাইরা নেতাগিরি দেখাইয়া আলেমদেরকে গালি দিও না, ইসলামের বিরুদ্ধে যাইও না। মনে রাখবা, মনে রাখবা, ইসলামের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে এই কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কথা কে ঠিক? তো আল্লাহ পাকের ক্ষমতা, এই ক্ষমতা জিব্রাইল দিছে কে? কথা কয় না। কে দিছে? কে দিছে? আল্লাহ তাআলা বলেন জিব্রাইল যা আমার হাবিবুল্লাহর কাছে যা। জিব্রাইল আইছে আসিয়া কয় পয়গম্বর আপনার স্ত্রী খাদিজা কোনদিন আপনার হাত ছাড়ে নাই। এখনো কত নারী আছে রে স্বার্থের জন্য স্বামীর হাতটা ছাইরা দেয়, আর কত নারী আছে জীবন যায় যাবে স্বামীর হাতটা ছাড়ে না। হযরতে রহিমা বিবির মতন, আইয়ুব আলাইহিস সালামের বিবির মতন। কথা কোন ঠিক কিনা? জিবরাইল নাকি বলে পয়গম্বর আপনার স্ত্রী আপনার সেবা করে, আপনারে খাওয়ায়া দেয়, আপনার জন্য রুটি বানায়, আপনার জন্য শরবত বানায়। পয়গম্বর গো, আপনার জন্য গো পয়গম্বর, এত কষ্ট করে মেহনত করে দাওয়াতি কাজে বের হইলে খাদিজা আপনারে পাহারা দেয়, পাহারা। আমার রহমতের নবীর পাহারা দেয়। এই খাদিজা জীবনের ধন সম্পদ গুলি ইসলামের জন্য দান করে দিল গো পয়গম্বর। আমার আল্লাহ পাক আমি জিব্রাইল কি পাঠাইছে, আপনার স্ত্রী খাদিজা আসলে বইলেন আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে। আরো জোরে কয় না? জান্নাতে ঘর বানায়া রাখছে রে মুসলমান ইমানদারেরা। এইবার জিব্রাইল বলে পয়গম্বর আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানায়া দিয়েছে। এ পয়গম্বর সালাম জানায়া দিয়েছে। পয়গম্বর গো আমি জিব্রাইল যাই, আমি জিব্রাইল আপনার স্ত্রী খাদিজারে সালাম জানায়া গেলাম। এমনি আম্মাজান খাদিজা শরবত রুটি নিয়ে আসতেছে। এই যারা স্বামী আছেন খেয়াল করেন, নিজে নিজে বহুত খানা খাইছেন হোটেলও, বউর জন্য তো একটু আনেন না, ঠিক কিনা কম? ঠিক শিকার হয়েছে। পিজ্জা বার্গার ফুচকা টুসকা মুসকা কতক্ষণ খাই আইবে, বউর জন্য একটু নিয়ে আইবেন। এটা রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা খাবার শরবত নিয়ে আসলো। শরবতটা রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়া বলেন পয়গম্বর নেন শরবতটা পান করেন। আমার নবী আম্মা জান খাদিজার হস্ত মুবারকের মধ্যে দুনিয়া পাশে বসালেন। খাদিজা তুমি খাইছুনি? নাও তুমিও খাও আমিও খাই। আমার নবী আম্মা জান খাদিজারে খাওয়ায়া দিতেন, আম্মা জান খাদিজাও আমার নবীরে খাওয়ায়া দিতেন। কিতাবে লেখে স্বামী স্ত্রী একজন আর
জনকে যদি খাওয়া দেয়, প্রতি লোকমায় লোকমায় 1000 করে নেকি তার আমল নামাই জমা হয়। খালি স্বামী স্ত্রী টুরু লাভ করলেও তো না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই আমলগুলি করবেন, ঘরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কে? ভাই আমার, বাবার আমার, আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও খাইলেন, আমার নবীও খাইলেন, আল্লাহ শুকর আদায় করলো। এবার নবী বলেন, খাদিজা রে, আজকে তোমার জন্য বড় সুসংবাদ আল্লাহ দিয়েছে। জোরে কয় না, কে দিয়েছে? খাদিজা রে, আহকামুল হাকিমিন, আমার মাওলা তোমারে সালাম দিয়েছে। একটু আগে জিবরাইল আমারে বলে গেছে, আমার আল্লাহ তোমারে সালাম দিয়েছে রে খাদিজা। খাদিজা রে, তোমার জীবনে যত আমল আল্লাহ কবুল করেছে, তুমি ইসলামের জন্য দান সদকা করলে আল্লাহ কবুল করেছে, আল্লাহ খুশি হয়েছে। খাদিজা রে, তুমি আমার সেবা করো, আল্লাহ তাআলা খুশি। খাদিজা রে, আল্লাহ তোমারে সালাম দিছে। খাদিজা আবেগে আপ্লুত হইয়া চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ বুঝে আমার সালাম দিছে। নবী দিগা, কেমনে আমি আল্লাহর সালামের জবাব দিব? কেমনে জবাব দিলে আল্লাহর সম্মান রক্ষা হবে গো? পয়গম্বর, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়া দেন। নবী বললেন, খাদিজা আরো আছে, বলে কি? আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর বানায়া রাখছে। জোরে কয় না সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন কন, আর জোরে কন না আমিন। তিন নাম্বার, জিব্রাইল তোমার সালাম জানায়া দিয়া গেছে। আম্মা যারা খাদিজা কয়, পয়গম্বর, জিব্রাইলের সালামের জবাবটা আমি দিয়া দিমু। সুবহানাল্লাহ কন না। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমার জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম। সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জানা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আর আস্তে কর মারহাবা। নবীর প্রেমে নাতে রাসূল ভাল লাগেনি? কথা কয় না, ভাল লাগেনি? নবীর প্রেমে নাতে রাসূল এই মোবাইলও রাখবেন,
কোরআন তেলাওয়াত রাখবেন, হামদে বাড়ি তালা রাখবেন। কোন মুসলমানের বাচ্চার মোবাইলে গান বাজনা থাকতে পারে না, আউল বাউল ফাউল গান থাকতে পারে না, নষ্টা নষ্টির গান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আলী বক্তার কণ্ঠবালা ওয়াজ শুনলে চলতো না, পালন করুন লাগবে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান নাম্বারেরা, খারাপ লাগে নাকি? যাদের কাছে মজা লাগে আল্লাহ কয় তারা মুমিন। সুবহানাল্লাহ কোন। যাদের কাছে মজা লাগে তাদের কাছে আল্লাহ কয় মুমিন। ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কা পয়গম্বর কোরআন দিয়ে বয়ান করেন, হাদিস দিয়ে বয়ান করেন পয়গম্বর, নিশ্চয় যারা মুমিন তাদের কাছে মজা লাগবে, ভাল লাগবে, তারা শুনবে। মুনাফিকরা শুনবে না, মুমিনারা শুনবে। ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, আম্মাজান খাদিজা সবচেয়ে বড় ভূমিকা ছিল। নিজের ধন সম্পদ গুলি ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদারেরা আম্মাজান খাদিজাকে আল্লাহ তাআলা তাহেরা বলেছেন। এমনকি আম্মাজান খাদিজা জান্নাতের মহিলাদের সরদার হবে। এত আস্তে কেন? সুবহানাল্লাহ। আপনারা তো এত বছর শুনছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সরদার। হ্যাঁ, কথা ঠিক। তবে আমার নবী বুখারী মুসলিমের ভিতরে 4টা কথা বলেছেন। নবী বললেন আমার খাদিজা, খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। আমার আয়েশা, আয়েশার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। হযরত আসিয়া, আসিয়ার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। আর আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদার হবে। প্রধানমন্ত্রী কয়জন? কথা কয় না। প্রধানমন্ত্রী কয়জন? এরপরে আলাদা আসেনি স্বরাষ্ট্রমন্ত্রী, পানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। ওমা কথা কয় না, কথা কয় না। সরু সরাই মন্ত্রী, ওমা কথা কয় না। আসেনি, বাক করা আসেনি। মূল কয়জন? একজন। তাহলে এ মুসলমান, হযরত আসিয়া ও তিনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনার সমবয়সী মহিলাদের জান্নাতের সরদার। আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী কয় সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হবে। আর জোরে কও সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ইসলাম প্রচারের ক্ষেত্রে আম্মাজান খাদিজার ভূমিকা ছিল। সম্পদগুলো ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। এটা আল্লাহর কাছে বড় পছন্দ। আল্লাহর কাছে যারা পছন্দ, তাফসীরে কিতাবের ভিতরে লিখে আজকে যারা 1000, 2000, 5000, 10000, 50000, 60000, 1 লাখ, 2 লাখ করে দান করেছেন, এই দানটার ফজিলত কি জানেননি? নবী বললেন এই দান সাদকা যারা করে আমার আল্লাহ তাআলা এদের দিকে তাকায়া তাকায়া হাসে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা ফেরেশতারা কয়, এই ফেরেশতারা তোমরাই তো বলছিলা আদম সন্তান বানাইতাম না, এটা মারামারি করব। কিন্তু তাকায়া দেখো না, মারামারি করলো তো সকলে মারামারি করে না। কিছু আমার বান্দা বান্দি আছে, মসজিদ বানাইবো, মাদ্রাসা বানাইবো, ইকামতে দ্বীনের জন্য জানমাল দিব, তাবলীগি কাজের জন্য জানমাল দিব। তাকায়া দেখো না আমার বান্দা বান্দিরা দান করে। ফেরেশতারাও হাসে, আল্লাহও হাসে। হাসির মধ্যে ফেরেশতারা কয় হ্যাঁ আল্লাহ ঠিকই কইছেন। আল্লাহ গো এরা আপনার মাহবুব বান্দা। সুবহানাল্লাহ কম। তাহলে মুসলমান ইমানদারেরা গো, এই দান সাদকা করা বিধান কার? আমার তিলাওয়াত কি আয়াতে আল্লাহ কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয় পয়গম্বর
দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, এরা যেন গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? এইবার আসেন, দান প্রকাশ্য করা যায়, গোপনও করা যায়। সূরা বাকারার তাফসিরে এসেছে, আয়াতে এসেছে, যারা প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এই দান সদকার দ্বারা জীবনের গুনাহ মাফ হয়। এইবার আসেন, নবী বললেন দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ পবিত্র হয়। আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয়, যাদের নামে দান করবা আল্লাহ তাদেরকে কবরের জান্নাতের খাবার দিবে, যাদের নামে দান করবা আল্লাহ তাদেরকে কবরের জান্নাত থেকে পোশাক এনে দিবে, যাদের নামে দান করবা মৃত ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণের খানচা দিয়ে খাবার দিবে, জান্নাতের বিছানা দিবে, জান্নাতের পোশাক পরাবে। এই দান সদকা করলে। এইবার আসেন, লাস্ট একটা কথা বলি। নবী বললেন, যারা দান সদকা করে, এ আসলিয়ার মুসলমান, জামগণের মুসলমান, অভাব যায় না যাবে, গরিবী হালত যায় না যাবে। নবী কয় দান করো, দান করলে আল্লাহ তাআলা আসমানের মধ্যে 500 রিজিকের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। দান কইরা কেউ গরিব হয় নাই এমন নজির আছে? দান কইরা গরিব হয়ে গেছে এমন নজির আছে নাকি বাংলাদেশে? নাই। দান করলে ধনী হয়। কেমনে যে ধনী হইবেন টের পাইতেন না। আপনি এখন কষ্ট করে ব্যবসা করতেছেন, চলতেছেন, সংসার চালাইতেছেন, আপনার ছেলে মেয়ের দিয়া হইল আল্লাহ ধনী বানাইব, ধনী বানাইয়া আল্লাহ আপনার মক্কা মদিনায় নেওয়াইব। সুবহানাল্লাহ কইতেন না? আমার গ্রামের একটা ঘটনা বলি, প্র্যাকটিক্যাল ঘটনা আমি দেখছি। ওই ভাইটার মোটামুটি মেয়ে হলো 4 জন না 5 জন। দেখা হইলে ক ভাই দোয়া কইরো, কেমনে যে বিয়া শাদী দেব, দিন মজুর আমি। কিন্তু লোকটা গরিবী হালত হলো, মসজিদে মাদ্রাসায় দান করে, যতই হোক দান করে। এইবার আল্লাহ তার কপালে এমন এক মেয়ের জামাই মিলাইছে, পুরা সংসার ফালে। এইবার আর বিদেশ লইয়া গেছে গা, রেইন আছিল রেইন নাই। দেখছেন কারবারটা, দান করলে আল্লাহ তাআলা 500 রিজিকের দরজা এমন ভাবে খুলে দিবে, আল্লাহ কাউরে না কাউরে দিয়া আল্লাহ আপনাকে দয়ার সাগর, মায়ার সাগর, ধনী বানায়া দেবে, ঠিক না? ধনী বানাবার ক্ষমতা কার? গরিব বানাবার ক্ষমতা কার? আর সবচেয়ে বড় ধনী হলো আপনার যে হাত পাও আছে, সুস্থ আছেন, সবল আছেন। আচ্ছা আব্বাজিরা, আপনার জীবনে এই জামগড়াতে পারিবেন, আশুলিয়া, চক্রবর্তী এদিকে পারিবেন, দুর্ঘটনা নাই, গ্যারান্টি দিতে পারবেন? কত বাচ্চা কারেন্ট লেগে মরে জায়গা হয়নি, পানিতে লেগে পানিতে পড়ে মরে জায়গা হয়নি? হ্যাঁ, যদি আপনি দান সাদাকা করেন, যত বিপদ আসুক আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আপনাকে হেফাজত করবে। এটা আমার কথা না, সূরা রাদের কথা। আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি আমার মানুষের জন্য, বান্দা বান্দির জন্য সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে দেই। যেই ফেরেশতারা আমি আল্লাহর হুকুমে তাকে হেফাজত করে, গতদিন এই যে আপনি ভালো করে কান লাগান, গতদিন এই ঢাকা সিলেট মহাসাগর মহাসড়কে অ্যাক্সিডেন্ট হইল, মুসলমান রে প্রাইভেট কারটা ভস খাই গেল গা, কিন্তু মুসলমান রে যাত্রী আর কিছু হয় নাই। ছোট্ট একটা বাচ্চারে গাড়ির গ্লাসের ভাঙ্গিয়া বাইরে করছে, বাচ্চাটার গায়ে একটা আসর লাগে নাই। আল্লাহ কয়, বাপ্পাই দান করলে তার সন্তান, ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে ফেরেশতা পাঠাইয়া আমার আল্লাহ হেফাজত করে। দান সাদাকারে এত পাওয়া, আরো জোরে খান। আমার
আমার আব্বাজিরা, এত বিশাল সুন্দর মাদ্রাসা পরিবেশ দেখলে মায়া লাগে। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি 30 জন ব্যক্তি চাই, নগদ হোক আর বাকি হোক 1000 টাকা করে দিবেন। 30 জন ব্যক্তি আছেন।